যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রী গাড়ির ধাক্কা এক ছাত্র আহত হওয়ায় উত্তাল ক্যাম্পাস। গতকাল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ক্যাম্পাসে পৌঁছালে বামপন্থী ছাত্র সংগঠনগুলি বিক্ষোভে মুখে পড়েন। অভিযোগ, এসএফআই, আইসা ও ডিএসএফ সদস্যরা গো ব্যাক স্লোগান দিতে থাকে। এই উত্তেজনার মধ্যে শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় পড়ে যায় প্রথম বর্ষের ছাত্র ইন্দ্রানুজ রায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, চালক গাড়ি না থামিয়ে চলে যান। গুরুতর আহত ইন্দ্রানুজকে দ্রুত কেপিসি মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। সেখানে তার বাচক নষ্ট হয়ে যেতে পারে বলে আশঙ্কা। এদিকে ক্যাম্পাসে শিক্ষাবন্ধু ভবনে ভাঙচুর ও আগুন ধরানোর অভিযোগ উঠেছে। রাত 11টার দিকে ফের ভবনে আগুন লাগা হয়। এছাড়া অভিনব বসু নামে আরেক ছাত্রের পায়ের ওপর দিয়ে তৃণমূলপন্থী অধ্যাপক ওম প্রকাশ মিশ্রের গাড়ি চলে যাওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে আজ বারাসাত এসএফআই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। শিক্ষামন্ত্রী গাড়ির ছাত্রদের ধাক্কা দিল নাকি ষড়যন্ত্র, তদন্তের দাবি তুলছে ছাত্ররা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। দেখেন, আপনারা সবাই জানেন, আপনাদের মাধ্যমেই সারা রাজ্যের মানুষও জেনেছেন যে গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, পশ্চিমবাংলা কেন পৃথিবীর ইতিহাসে এই ঘটনা হাতে গুনে দু একটা বলা যায়। এর আগে একটা মনে পড়ছে, কৃষক আন্দোলনের সময় বিজেপির নেতা তার ছেলে গাড়ি চালিয়ে দিয়েছিল কৃষক আন্দোলনকারীদের উপর দিয়ে। এর বাদে পশ্চিমবাংলার ইতিহাসে এর তো কোনোদিন কোনো ঘটনা ঘটেনি। ভাবা যায় না যে শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার তলায় পিষে মরছে শিক্ষার্থী একজন। আমরা এটা মনে করছি যে শিক্ষামন্ত্রী খুনের উদ্দেশ্য নিয়েই গাড়ি চাপা দিয়েছেন এবং তার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এবং যা যা চলছে শিক্ষাঙ্গন জুড়ে, সেটা আরজিকর থেকে শুরু করে স্বপ্নদ্বীপ থেকে শুরু করে যাবতীয় যা যা চলছে, ইউনিয়ন ইলেকশন বন্ধ, গণতন্ত্র নেই, কথা বলার অধিকার নেই, দুর্নীতি, মেয়েদের নিরাপত্তা নেই, ছাত্রছাত্রীদের নিরাপত্তা নেই, এই সব কিছুর বিরুদ্ধে আমরা বারাসাতে চাপাডালি মোড় থেকে আজকে এসএফআই উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির ডাকে মিছিল সংগঠিত করে বারাসাত থানার সামনে এলাম। রাস্তা আটকে আমরা অবরোধ করছি এবং বারাসাত থানায় এলাম এই কারণেই, ওই যে বললাম, খুনের চেষ্টা করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তার শাস্তি ভারতবর্ষের আইন অনুযায়ী জেল। আমরা বারাসাত থানার মাধ্যমে রাজ্যের পুলিশের কাছে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলাম, খুনের চেষ্টার অভিযোগ, এবং তাকে আমরা গ্রেপ্তারির দাবি জানাচ্ছি। ব্রাত্য বসু আশঙ্কা তাকে খুন করে দেওয়ার একটা পরিকল্পনা চালাচ্ছিল এই শিক্ষার্থী। ব্রাত্য বসুর গাড়ির তলায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাধারণ পড়ুয়ারা চাপা খেলো, এই ছবি আপনারা সবাই দেখেছেন, আপনারাও বাকিদের দেখিয়েছেন। যে ছবি আমাদের কাছে আছে, প্রয়োজন হলে আমরা আপনাদের কাছে দিতে পারি, সোশ্যাল মিডিয়ায় আমরা দিয়েছি অলরেডি। এই বারাসাত মধ্যমগ্রাম এলাকার বিভিন্ন নেতারা, তারা তৃণমূলের নেতারা, তারা ওখানে গিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিয়ে করছিল। তাহলে ব্রাত্য বসু বহিরাগত বাহিনী নিয়ে গিয়ে নিজের খুনের চেষ্টা নিজে করছিলেন, এটা আমাদের শিক্ষামন্ত্রীর কাছে প্রশ্ন। সুতরাং ওই সমস্ত লোকে বোঝে এই নাটক। আমার মনে হয় উনি যে ঘটনা ঘটিয়েছেন তাতে উনিও বুঝতে পারছেন শিক্ষামন্ত্রী হিসাবে এক মুহূর্ত থাকার ওইখানে যোগ্যতা তার নেই, তাকে পদত্যাগ করা উচিত। সেই জন্য আমরা এটা বলছি। আকাশ কর, এসএফআই উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক। দেখুন, গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ব্রাত্য বসু ঘটিয়েছেন, বহিরাগতদের নিয়ে ছাত্রদের উপরে হামলা, আক্রমণ, স্বতঃস্ফূর্ত বিক্ষোভ, তার উপর গাড়ি চালিয়ে দিয়েছেন, গাড়িও বেআইনি, নক্কারজনক, নিকৃষ্টতম। লখিমপুরের ঘটনাকে হার মানিয়ে দেয়। নিকৃষ্টতম, ছাত্রদের উপরে গাড়ি চালিয়ে দেওয়া, জখম করা, অ্যাটেম্পট টু মার্ডার। আমি জানি না, মুখ্যমন্ত্রী তো নিশ্চিতভাবেই বিশ্বাস করেন যে শিক্ষামন্ত্রী ওরই প্রপার্টি, ব্রাত্য বসুর মুখ্যমন্ত্রীর প্রপার্টি। গাড়িটাও তো মুখ্যমন্ত্রীর, সরকারের। সেই গাড়িটা ব্যবহার হলো ছাত্রদের উপরে চালিয়ে দেবার জন্য। মুখ্যমন্ত্রী কিছু একটা বলবেন তো, হয় হ্যাঁ বলুন, যা করেছে বেশ করেছে, পাশে দাঁড়ান, ব্রাত্য বসুকে প্রমোশন দিন, ছাত্রদের উপরে গাড়ি চালিয়ে দিয়েছে সেই কারণে। না হলে বলুন বেঠিক হয়েছে, গ্রেপ্তার করুন। উত্তরপ্রদেশের ঘটনায় গ্রেপ্তারির দাবি করেছেন যারা, আমরা তো করেছি বটেই, সেই তৃণমূলের নেতারা এবং মুখ্যমন্ত্রী, তিনি কেন বলতে পারছেন না যে ব্রাত্য বসু যা করেছে অন্যায় করেছে, আমি গ্রেপ্তার করছি? অথবা বলুন ব্রাত্য বসু যা করেছে বেশ করেছে, আমার মত ছিল তাই ছাত্রদের উপর গাড়ি চালিয়েছে। মুখ্যমন্ত্রী মাস্ট ক্লিয়ার হার পজিশন। তৃণমূলের নেতারা কেউ কেউ আশপাশে ঘোরাঘুরি করলেও এই নাটক যেহেতু সবচেয়ে বেশি জানেন ব্রাত্য বসু এবং তৃণমূলের নেতারা, তৃণমূলের অফিসিয়াল পেজে একটা বাক্য লেখা হলো কি,
আপনারা তো জানেন যে নাটকটা ধরা পড়ে যাবে, আজকে না হোক কাল ব্রাত্য বসুর নাটক ধরা পড়ে যাবে, বরং স্পষ্ট হয়ে যাবে যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্রদের প্রতিবাদে বিক্ষোভে তার মধ্যে গালি চালিয়ে দিলেন অসভ্য, অপদার্থ, ক্রিমিনাল মনোভাবের ব্রাত্য বসু। ওই কারণে অফিসিয়াল পেজে এখনো একটা কথা লিখতে পারলেন না। হয় হ্যাঁ বলুন, নয় না বলুন, হয় সমর্থন করুন, নাহলে বিরোধিতা করুন, হয় বলুন ছাত্রদের মধ্যে গাড়ি চালানো ঠিক হয়েছে, আর না হলে বেঠিক কাজ করার জন্য ব্রাত্য বসুকে গ্রেপ্তার করুন। আরএসএস এর জন্মের 100 বছর ওরা পালন করবে, বিজয় যাত্রা করবে। বিজয় যাত্রা না রথযাত্রা? বিজয় যাত্রার নাম করে 100 বছরের নাম করে রথযাত্রা পশ্চিমবাংলাতে, এবং তার মধ্য দিয়ে বিভাজন, মেরুকরণ, দাঙ্গা। বিজেপির তো এটাই কাজ, আরএসএস এর তো এটাই কাজ, আর কি করবে? 100 বছর আগে জন্ম নেওয়া আরএসএস স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকা ছিল না, না, বিশ্বাসঘাতকতা করেছে। ফলে বিশ্বাসঘাতকতার 100 বছর বিজয় যাত্রার নামে রথযাত্রা, যাতে দাঙ্গা পরিবেশ তৈরি করা যায়, তাতে বিজেপিরও লাভ, তৃণমূলেরও লাভ, আর তৃণমূলের সুবিধেই হবে। মোহন ভাগবতকে ওরা খুব খুশিতে রাখার চেষ্টা করছে। মোহন ভাগবতের হাত মাথায় রেখে তৃণমূল বকলমে বিজয় যাত্রার নামে রথযাত্রার ব্যবস্থাপনা করে দেবে। সংগ্রাম সংগ্রাম আনিস খানের সংগ্রাম, মহিদুলের সংগ্রাম, স্বপন কলের সংগ্রাম, এই স্বপ্নের সংগ্রাম, স্বপন কলের সংগ্রাম, সুদীপ প্রদার সংগ্রাম। যাদবপুরে কালকে যে ঘটনা শিক্ষামন্ত্রীর নাম করে ব্রাত্য বসু ঘটিয়েছেন, উনি তো শিক্ষামন্ত্রী হিসেবে ওখানে যাননি, উনি গেছিলেন তৃণমূলের নেতা হিসেবে। তৃণমূল শিক্ষার কি একটা কি মিটিং টিটিং হবে, এবং জেনে বুঝে বাইরের থেকে বহিরাগতদের নিয়ে গিয়ে বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্ররোচনা সৃষ্টি করেছেন, এবং নক্কারজনক। কোনোদিন কেউ ভাবতে পারে নাকি? কোনোদিন কেউ ভাবতে পারে? ওই যেমন লখিমপুর, ওরকম লখিমপুরের মতন একই কায়দায় ওখানে যেমন বিজেপির নেতারা কৃষকদের উপরে গাড়ি চালিয়ে দিল, মারা গেল, বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা কেন্দ্রে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে পড়া সাধারণ ছাত্র স্বতঃস্ফূর্ত বিক্ষোভ, গাড়ি চালিয়ে দিলেন শিক্ষামন্ত্রী, গাড়ি চালিয়ে দিলেন। কোথায় নাটক যে ধরা পড়ে গেল বুঝতে পারছেন না? গোটা রাজ্যের মানুষ বুঝেছে নাটক, নাটকীয়তা হচ্ছে।